দেখছেন পূর্বী নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। মদ্যপ অবস্থায় এক কিশোরীকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ হালুয়ায়। টিটাগড়ের বিটি রোডের পথ দুর্ঘটনায় মৃত এক, আহত আরও 5 লুমটেক জুট মিলের কর্মী। পুলিশের গাড়ি ভাঙচুর, উত্তেজিত জনতা। বসিরহাটে বহু প্রাচীন রাধাকৃষ্ণ মন্দিরে চুরি। বিদেশে পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের দিশা দেখাতে সম্প্রতি কলকাতা হলো এডুকেশন ফেয়ার। ঐতিহাসিক বাঁশের কেল্লাখ্যাত তিতুমিরের পরিবার বর্তমানে দিন কাটাচ্ছেন চরম দরিদ্রতার মধ্যে দিয়ে। বাংলা ছবি ক্যারি অন বি 100% সাকসেসের প্রেস কনফারেন্স হলো সম্প্রতি। এবার আসছি বিস্তারিত খবরে। মুখ বেঁধে এক কিশোরীকে জোর করে বাগানের মধ্যে তুলে নিয়ে গিয়ে মদ্যপ অবস্থায় গণধর্ষণের অভিযোগ উঠল 2 ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হারোয়ায়। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক রাত 10টা নাগাদ হারোয়া স্টেশনের 22 নম্বর রেলগেট সংলগ্ন এলাকা থেকে মামার বাড়ি জামালপুরে পুজো কেনাকাটার জন্য টাকা দিতে যাচ্ছিল দমদমে একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত বছর 18 এক কিশোরী। ওই এলাকারই শ্মশানঘাট সংলগ্ন এলাকা থেকে যাওয়ার সময় মদ্যপ অবস্থায় 2 ব্যক্তি শ্যামল সর্দার এবং তারক সর্দার ওই কিশোরীকে জোর করে তার হাত মুখ বেঁধে তুলে নিয়ে এসে পাশেই একটি বাগানের মধ্যে গণধর্ষণ করে বলে অভিযোগ। একটি কিশোরীর সাথে ওই 2 ব্যক্তি ধস্তাধস্তি হতে দেখে সন্দেহ হয় এলাকারই এক মহিলার। তিনি খবর দেন প্রতিবেশীদের। তারপরেই এলাকাবাসীরা ওই বাগানে গিয়ে বিবস্ত্র অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে এবং তাদেরকে আস্তে থেকে ঘটনাস্থল থেকে ওই 2 ব্যক্তি পালায় বলে জানান প্রত্যক্ষদর্শী অপর্ণা সরকার। রাত 10:15 নাগাদ আমি উঠোনে বসে আছি, বাইরে বেরাইছি জল নেবো বলে। জল নেবো বলে এবার ওই বেরিয়ে দেখি 2 জন মানুষ আসছে। আমি মনে করেছি মানে প্যাসেঞ্জার মনে করে, আমি খেয়াল করছি না। তারপর দেখি 2 জনে খুব ধস্তাধস্তি করছে, মানে মেয়েটাকে নিয়ে আসার জন্য বাগানে নিয়ে আসার জন্য ধস্তাধস্তি করতে হতে। এবার মুখের থেকে ওড়নাটা খুলে গেছে, ওড়না দিয়ে মুখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল। তখন ওই মেয়েটাকে আমি বলছি কি মানে সোজা চলে যাবে, সোজা চলে যায়নি, এদিক ঢুকিয়েছে। তখন আমি বলেছি নিশ্চয়ই খারাপ মতলব। তখন আমার বাড়ির পাশে সব দাদারা ছিল, ওদেরকে ডেকেছি। ডাকলে ওরা বাড়িতে তখন সব ঘুমন্ত অবস্থায়, সবাই চলে গেছে। তারপরে সেই দাদাগুলো আসলো, আসার পরে অনেকটা ছেলেরা এসে পুরো এটা ঘেরাও করলো। করার পরে মেয়েটাকে কিছু মানে প্রথম দেখেছে যে আসে নাকি, তারপরে ফিরে গিয়ে সব মানুষকে ডেকে নিয়ে আসলো। এসে যখন ওদের ধরতে আসে তখন তারা 2 জন পালিয়ে যাওয়ার পরে ওই আমার সেই তারা যারা ছিল আর কি এসে ওই মেয়েটাকে মানে পুরো পোশাক টোশাক পরিয়ে তারপরে নিয়ে গেল। এরপরই গ্রামবাসীর ও পুলিশের তৎপরতায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এদিন রাতে অভিযুক্ত ওই ব্যক্তি বছর 35-এর শ্যামল সর্দার এবং বছর 45-এর তারক সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ বারাসাত আদালতে পেশ করা হয়েছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, দেগঙ্গা। টিটাগড়ের বিটি রোডের উপর পথ দুর্ঘটনায় আহত হয়েছেন লুমটেক জুট মিলের 5 জন কর্মী। লরি থাকায় মৃত 1 জন। ঘটনায় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর চালালে তাদের মধ্যে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে টিটাগড়ের বিটি রোডের উপর একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লুমটেক জুট মিলের 5 কর্মীর উপর। ঘটনাস্থলে প্রাণ হারান 1 ব্যক্তি এবং আহত হন আরও 5 জন। পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় রাফও। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুর্ঘটনা ঘটার পর ওই কারখানার কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে সাময়িক সময়ের জন্য কারখানাটি বন্ধ রাখা হয়। ওই কারখানার বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশও। কি সকাল থেকে তো মিলে ঝামেলা চলছিল, মানে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর ওয়ার্কার দাবি করেছে কি আপনারা ওই গেটটা খুলে দিন, ওই গেটটা খুলুন। তো ওই গেটের জন্যে তো এখনো কোনো ম্যানেজার আসেনি সকালে ভোরবেলায়। তারপর পুলিশের গাড়ি একটা ঢুকেছে, গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, পুলিশও চলে গেছে। বাস ওই নিয়ে মিলে অশান্তি হয়েছে, মিল বন্ধ হয়ে গেছে। তারপরে এখন সব অ্যাক্সিডেন্টগুলো পাঠিয়েছে, এখন বাঁচবে মরবে ভগবান জানে। তারপরে এখন কত লোক পুলিশ ধরে নেয়। কজন ইনজিওর? অ্যাক্সিডেন্ট এইখানে হয়েছে 2 জন মনে, আর ওইদিকে বলছে 3 জন, 5 জন মিলের শ্রমিক ছিল সব মিলে। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। বসিরহাট মৈত্র বাগানে বহু পুরনো রাধাকৃষ্ণ মন্দিরের সর্বস্ব লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। আজ সকালে ওই ললিত মন্দিরের এক পুরোহিত এসে দেখেন মন্দিরের দরজা ভাঙা। উধাও রাধাকৃষ্ণের সোনার মুকুট, সোনার বাঁশি, রাধার পায়ের নূপুর সহ অন্যান্য পুজোর সামগ্রী, এমনকি প্রণামী বাক্স ভেঙেও সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা।
ভোরে যখন 4টের সময় আমরা মন্দিরে ঢুকলাম তালা খুলে, তখন আমরা দেখতে পেলাম যে ভিতরে এইরকম সে রাধারানীর বস্ত্র এলোমেলো এবং তার পায়ের নকুল, মাথার চূড়ো, করতাল, বাঁশি এগুলো পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা চারদিকে সবাইকে জানিয়ে দিলাম, সব ভক্তরা ছিল। এরপরেই পুরোহিত ভক্তদের ডাকাডাকি করলে তারাই বসিরহাট থানার পুলিশে খবর দেন। থানায় অভিযোগও জানানো হয়েছে। আনুমানিক 50,000 টাকার সোনার গয়না চুরি গেছে বলে অনুমান করা হচ্ছে। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। মডার্ন টিউবওয়েল হাবড়া। মডার্ন টিউবওয়েল হাবড়ার 1,500 স্কোয়ার ফুটের নতুন শোরুমের শুভ উদ্বোধন আগামী 21শে সেপ্টেম্বর সোমবার কল্যাণগড় সুরিত সংঘের পাশে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মডার্ন টিউবওয়েল, সবার গল্প। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3,000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পূর্বী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় মহিলা, পুরুষ ও বাচ্চাদের রেডিমেড পোশাকের একটাই ঠিকানা, অঙ্কুশ রেডিমেড। পাইকারি দরে খুচরো বিক্রেতা। রেডিমেডের বৈচিত্র্যে অঙ্কুশ রেডিমেড, হাবড়া বাজার, 1 নম্বর গলি, নিউ মার্কেট। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। নিজেদের পছন্দসই বিষয় নিয়ে বিদেশে পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের সঠিক পথ দেখাতে কলকাতায় সম্প্রতি আয়োজন করা হয়েছিল এডুকেশনাল ফেয়ারের। এই শিক্ষা মেলায় অংশগ্রহণ করেছিল ইউকে, ইউএসএ সহ বিভিন্ন দেশের প্রায় 13টি ইউনিভার্সিটির সদস্যরা। কলকাতায় প্রচুর ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল এই এডুকেশন ফেয়ারে। মূলত বিদেশের কোন ইউনিভার্সিটিতে কোন কোন বিষয় পড়ানো হয়, কেমনই খরচ হতে পারে ওই কোর্সগুলি করতে, স্কলারশিপই বা মিলবে কিভাবে, স্টুডেন্টদের এই বিষয়গুলি নিয়ে সঠিক দিশা দেখানোর উদ্দেশ্যেই এই এডুকেশন মেলার আয়োজন করা হয়েছিল। आज मेरे तकरीबन 12-13 यूनिवर्सिटीज आई हुई हैं यहाँ पे, यूएसए से, यूके से। तो वी हैव अरेंज्ड
their representatives are here, so students can directly meet them and find out where they can get admission. उसको सारी जानकारी मिलेगी कि कौन से कोर्स में उसको एडमिशन मिल सकती है, यूनिवर्सिटीज़ के कौन से कोर्सेज हैं जो बढ़िया हैं, एंड उसके लिए कितना उसका फीस होगा, एंड कौन कौन से सब्जेक्ट्स होंगे. सो कंप्लीट इंफॉर्मेशन स्टूडेंट्स कैन गेट. स्टूडेंट प्लेसमेंट प्रोवाइडर हैं हम लोग. यूनिवर्सिटीज़ में स्टूडेंट को प्लेस करते हैं, असिस्ट करते हैं पढ़ाई करने के लिए. वी एक्चुअली डू नॉट हेल्प फॉर एनी जॉब्स. तो यहाँ पर जॉब के बारे में मैं आई एम नॉट द राइट पर्सन टू टॉक अबाउट जॉब्स, बिकॉज हम लोग यहाँ पर स्टूडेंट्स को पढ़ाई करने के लिए भेजते हैं. तो उसके बाद वो स्टूडेंट अगर बाहर जाके अगर वो पढ़ाई करने के बाद जॉब करना चाहे, हम लोग उन लोगों को गाइडलाइंस दे देते हैं. और उसके बाद वो स्टूडेंट वहाँ जाके वो करियर डिपार्टमेंट यूनिवर्सिटी से बात करके फिर वो जॉब ढूंढ के वो वहाँ पर सेटल होना है, वो स्टूडेंट का चॉइस रहता है. क्या क्या गाइडेंस स्टूडेंट्स को हम यहाँ से पढ़ाई के बारे में सब गाइडेंस देते हैं. यहाँ से कैसे जाना चाहिए, कौन से यूनिवर्सिटीज़ में पढ़ाई करना चाहिए, वो लोग का उन लोग को कौन सा वेबसाइट से उन लोग को इन्फॉर्मेशन मिलेगा. हम लोग इन्फॉर्मेशन प्रोवाइड करते हैं, स्कॉलरशिप्स के बारे में इन्फॉर्मेशन देते हैं. फिर अप्लाई करने के लिए हम लोग हेल्प करते हैं. अप्लाई करने के बाद उसको फिर पेमेंट करने के लिए हम लोग सजेस्ट करते हैं, रिकमेंड करते हैं. उसके बाद फिर वीज़ा में हम लोग गाइड करते हैं. तो एंड टू एंड स्टार्टिंग से लेके एंड तक पूरा काउंसलिंग करके हम लोग हेल्प करते हैं. পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে কার্যত যিনি প্রথম শহীদ হয়েছিলেন তিনি হলেন বাদুড়িয়ার নারকেলবেড়িয়ার বাঁশের কেল্লাখ্যাত তিতুমির। অথচ এই শহীদের পরিবার এখন দিন কাটাচ্ছেন চরম দুঃখ এবং দরিদ্রতার মধ্যে। ছোট্ট বন্ধুরা, তিতুমিরের নাম শুনেছো? শোনোনি বুঝি? ওমা, চিনতেই পারছো না? এক যে তিলবি নামটি তিতুমির, বাঁশের লাঠি দিয়ে ভাঙতো সে ডিঙ্গি। এক যে তিলবি নামটি তিতুমির, বাঁশের লাঠি দিয়ে ভাঙতো সে ডিঙ্গি। 1772 সাল মতান্তরে 1782 সালের 27 জানুয়ারি বসিরহাটের চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাঁশের কেল্লার খ্যাত তিতুমির। ব্রিটিশদের কাছে তিতুমির নামে খ্যাত হলেও তার আসল নাম ছিল মীর নিসার আলী। 1822 সালে মক্কায় হজ ব্রত পালনের পর দেশে ফিরে তিতুমির তার গ্রামের দরিদ্র কৃষকদের সাথে নিয়ে তদানীন্তন ব্রিটিশদের তাবেদার জমিদার এবং ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে সংগঠিত করে আন্দোলন শুরু করেন এবং হিন্দু জমিদার কর্তৃক মুসলমানদের উপর বৈষম্যমূলকভাবে আরোপিত দাড়ির খাজনা এবং মসজিদের করের তীব্র বিরোধিতা শুরু করেন। তিতুমির তদানীন্তন 24 পরগনা, নদিয়া এবং অধুনা বাংলাদেশের ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের এলাকার অধিকার নিয়ে ব্রিটিশ রাজের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। সশস্ত্র আন্দোলনের জন্য 1831 সালের 23 অক্টোবর বারাসাতের কাছে নারকেলবেড়িয়ায় তার বাঁশের কেল্লা তৈরি করেন। স্থানীয় জমিদারদের নিজস্ব লেঠেল বাহিনী এবং ব্রিটিশ বাহিনী বেশ কয়েকবার তিতুমিরের হাতে পরাজিত হন। অবশেষে 1831 সালের 13ই নভেম্বর ব্রিটিশ সৈন্য তাদের চারদিক দিয়ে ঘিরে ফেলে। 14ই নভেম্বর কর্নেল হার্ডিং এর নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তিতুমির এবং তার অনুগামীদের আক্রমণ করে। সাধারণ তলোয়ার আর দেশি অস্ত্র নিয়ে তিতুমির এবং তার অনুগত বাহিনী ব্রিটিশ সৈন্যদের আধুনিক অস্ত্রের সামনে দাঁড়াতে পারেননি। আর এজন্যই ব্রিটিশ সৈন্যদের আক্রমণে এই দিনই দেশের জন্য শহীদ হন তিতুমির। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে নেমে যিনি কার্যত প্রথম শহীদ হয়েছিলেন তিনি হলেন তিতুমির। অথচ এই শহীদের পরিবার বর্তমানে চরম দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। ইতিহাস খ্যাত এই শহীদের ভিটে বাড়িটুকু বিগত বাম সরকারের গাফিলতির কারণে উত্তর 24 পরগনার বাদুড়িয়া ব্লকের হায়দারপুর গ্রামে অবহেলায় নষ্ট হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তিতুমিরের বাড়ি সংরক্ষণ করবার জন্য কোন রকম উদ্যোগ নেয়নি বিগত বাম সরকার, এমনই অভিযোগ এই শহীদের পরিবারের। আমরা বিগত যে সরকার সিপিএম বা কংগ্রেস যারা ক্ষমতায় ছিল যারা কক্ষিগত করে রেখেছিলেন তাদের কাছে আমরা বারবার জানিয়েছি আমাদের এই দুঃখ কষ্টের কথা। তারা ওই এখানে এসে বহু প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়িয়ে যায়, কিন্তু খুঁটিনাটি আমরা একটাও খুঁজে পাই না। তারা দায় সারা মতো কথা বলে এখান থেকে বিদায় নেয় তিতুমিরের বাস্তুভিটা থেকে। অনেক নেতা নেত্রী, এমএলএ, এমপি অনেকে এসছেন এই ভিটায়,
নিজের প্রতিশ্রুতি দিয়ে সেই যে মুখ ফিরিয়ে চলে যায় আর তাদের মুখ দেখতে পাই না। তিতুমিরের জন্মভিটা ধূলিসাৎ হওয়ার কারণ হিসেবে বিগত সরকারকেই দায়ী করেছেন তারা। ফলে এই শহীদের পরিবার আজ বিপন্ন, চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করতে হচ্ছে তাদের। কিন্তু রাজ্যে পরিবর্তনের পর নতুন সরকারের সামগ্রিক উন্নয়ন দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন তিতুমিরের পরিবার। তাদের বিশ্বাস, বিগত সরকার তাদের পাশে না দাঁড়ালেও নতুন সরকার তাদের পাশেই থাকবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক পিছিয়ে থাকা পরিবারের উনি তুলে ধরেছেন বা তাদের সহযোগিতা করেছেন। এবং আমরা যে এই পিছিয়ে আছি, এতদিন ধরে আমাদের কোনো দেখভাল হয়নি, আমরা সরকার পক্ষ থেকে আমরা ভাতাটুকু আজও পর্যন্ত পাইনি। তো আমি আশা রাখি আমাদের এই মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার দ্বারা আমরা অনেক এগিয়ে যেতে পারবো বা উনি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ওনাদের উপরে আমাদের দৃঢ় বিশ্বাস মমতা ব্যানার্জির উপরে। এখন দেখার রাজ্যের পরিবর্তনের সাথে সাথে এই অমর শহীদের পরিবারে পরিবর্তন কবে বর্তমান সদস্যদের মুখে হাসি ফোটায়। আমার সহভূমির জন্য কার্তিক সাহা রিপোর্ট। Sufficient stock, spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমলস, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। আগামী 11 সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে ক্যারি অন বি 100% সাকসেস। সম্প্রতি এই ছবির প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হলো কলকাতায়। পারিবারিক কাহিনী অবলম্বনে বাংলা ছবি ক্যারি অন বি 100% সাকসেস আগামী 11 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। সম্প্রতি এই ছবি নিয়ে সাংবাদিক সম্মেলন হলো কলকাতায়। উপস্থিত ছিলেন এই ছবির পরিচালক প্রদীপ কুমার বেরা, অভিনেত্রী দেবলীনা দত্ত, দীপাঞ্জনা দত্ত, সঙ্গীত পরিচালক সৌমিত্র কুণ্ডু সহ অনেকেই। এরকম ইউনিক, মিউজিকটাও খুব ইউনিক, যে সবার খুব ভালো লাগবে। গানগুলো একটু নতুনত্ব হয়েছে, গানগুলো আশা করছি সবারই খুব ভালো লাগবে। ক্যারেক্টারটা এখানে প্রত্যেকটা ক্যারেক্টারই দেখার মতো, তো এখান থেকে প্রত্যেকটা ক্যারেক্টার থেকে কিছু না কিছু শিখতেই হবে, কারণ আমাদের নিউ জেনারেশন যেই পথে চলে যায় একটু একটুতেই ভেঙে পড়ে। তো এই ক্যারেক্টারগুলো এক একটা এক এক রকম দেখে কিছু না কিছু শিখতে পারবে। আমি এখানে হিরোইনের ক্যারেক্টারটা করছি, যা হিরোইনের নাম স্মিতা। তো এই ক্যারেক্টারটা একটু অন্যরকম। মেয়েটি খুব শান্তশিষ্ট, উঁচু ঘরের মেয়ে,
খুব লেখাপড়া শিক্ষিত মেয়ে এবং পয়সাওয়ালা ঘরের মেয়ে। সেখান থেকে তার লাইফে একজন চলে আসে, স্কুল লাইফে তার একটা বয়ফ্রেন্ড হয়ে যায়, দেন তারপরে তার লাভ রিলেশন ভালোই চলতে থাকে। মাঝখানে গিয়ে হিরোর বাবা অসুস্থ হয়ে যাওয়ার জন্য খুব ভালো অভিজ্ঞতা হলো, খুব সুন্দর মুভিটা। তো প্রোডাকশনের লোকরাও খুব ভালো, আমাদের হিরো হিরোইন অর্থাৎ আমার দাদা বৌদি হয়েছে, তো খুব ভালো। আরও কো ক্যারেক্টার যারা আছে তারাও প্রচণ্ড ভালো। আমি হিরোর বোন হয়েছি। আমি হিরোর বোন, ছোট্ট বোন, দুষ্টু মিষ্টি বোন, ছোট্ট পরিবারে মা বোন দাদারা মিলে খুব সুন্দর ফ্যামিলি একটা চলছি। বাবা অসুস্থ হওয়ার কারণে আর্থিক অবনতিও হলো, তারপরে সেটা দাদা রিকভার করার পর বৌদি এলো বাড়িতে, তো সব মিলে খুব সুন্দর। চেনা কন্টেন্টেই অন্যভাবে তুলে ধরা হয়েছে ক্যারি অন বি 100% সাকসেস, এমনই জানালেন পরিচালক প্রদীপ বেরা। বিষয় যেটা হচ্ছে গল্পের ওই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে গিয়ে মানুষ অনেক সময় বেশিরভাগ সময় বিপদে চলে যায়। তো সেই জায়গা থেকে সে যদি রিকভারি করে আবার প্রথম জায়গায় আসতে পারে, তার যদি স্বপ্ন সার্থক করতে পারে, তাহলে সে গ্রেট। সেই জন্যই বলছি এগিয়ে চলো সামনের দিকে, ক্যারি অন বি 100%। এই ছবির গানগুলিও দর্শকদের পছন্দ হবে বলেই আশাবাদী সঙ্গীত পরিচালক সৌমিত্র কুণ্ড। ছবিতে গান আছে 7টা, তো খুব এন্টারটেনিং ছবি, খুব আনন্দ পেয়েছি কাজ করে। শুভলক্ষ্মী, তারপরে অভিজিৎ মণ্ডল, প্রীতিকণা, এরা সব গান করেছে। তো ছবিতে একটা গান স্পেশাল হিরোইনের জন্য আমরা বানিয়েছি। তো উনি একজন ডান্সিং স্টার, তো ওনার ডান্স নাম্বারের মাথায় রেখে আমরা একটা বানিয়েছি। খুব এন্টারটেনিং ছবি, খুব আনন্দ পাবেন। আপনারা হলে আসুন, ছবি দেখুন। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। যা ঘটিতে পারে জীবনের ইতি কথা বুঝি। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।